এই ৬টা নেকড়ের বাচ্চা যখনই তাদের মাকে ফিরতে দেখে তখন তারা সবাই মিলে দৌড়ে তার মায়ের কাছে যায়। আর এই নেকড়ের বাচ্চাগুলোর বয়স ১ মাসের বেশি হয়েছে এবং তারা মাংস খাওয়া শুরু করে দিয়েছে। আর ক্ষুধা সবসময় তাদের অস্থির বানিয়ে রাখতো। আর এবার মা অল্প যা শিকার নিয়ে এসেছিল তা চোখের পলকেই শেষ হয়ে যায়। আর মা এক টুকরো খাবারও খায় না, কারণ সন্তানদের খাওয়ানো তার সবচেয়ে বড় দায়িত্ব। যদিও সে ক্ষুধার্ত বা ক্লান্ত হোক না কেন, সন্তান সবার আগে তার কাছে। সৌভাগ্যক্রমে দলের অন্য একটি সদস্য খাবার নিয়ে আসে, আর এই খাবারটি ছিল ছোট একটি খরগোশ এবং এই খাবার বাচ্চাদের অনেক পছন্দের। কিন্তু যখনই খাবার সামনে আসে তারা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয়, আর কেউ কেউ ক্ষুধার্তই থেকে যায়। আর তারা যত বড় হতে থাকে তাদের ক্ষুধাও তত বাড়তে থাকে এবং তারা সবসময় মায়ের আশেপাশেই ঘোরাফেরা করে। আর এই জন্য দলের সবাইকে বারবার শিকার করার জন্য যেতে হয়। কিন্তু এই খরগোশকে শিকার করা এতটাও সহজ নয়, কারণ তারা অনেক চালাক এবং দ্রুত গতির হয়ে থাকে। আর এই ছোট খাবার দলের সবার পেট ভরানোর জন্য যথেষ্ট নয় এবং শীতের মৌসুম আসার আগে বাচ্চাগুলোকে বড় করে তোলা অনেক জরুরি। আর এই সময় দল অনেক বড় একটি বিপজ্জনক পদক্ষেপ নেয় এবং তারা একটি ষাঁড়কে শিকার বানায়। আর এত বড় শিকারের মুখোমুখি হওয়া অনেক বিপজ্জনক। আর যদি তারা একবার সফল হতে পারে তাহলে অনেক দিনের খাবারের চিন্তা থাকে না। আর যখনই ষাঁড়গুলো দৌড়াতে থাকে, নেকড়েগুলো তাদের মধ্যে একজনকে চারদিক থেকে ঘিরে ফেলে আর সরাসরি হামলা করার বদলে বারবার হামলা করে ষাঁড়কে দুর্বল করতে থাকে। অবশেষে নেকড়ের দলের বুদ্ধি ও কৌশলের কারণে তারা জিতে যায়, আর এই খাবারটি তাদের কয়েক সপ্তাহের খাবারের চিন্তা দূর করে দেয়।